আমাদের স্পষ্ট বক্তব্য ছিল যে রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে কোনোভাবেই একটি মুসলিম সংস্কৃতির বিরুদ্ধে এইভাবে মানুষের ভাস্কর্য মূর্তি তৈরি করাটা ইসলাম ধর্মের এবং মুসলিম জাতির যে ঐতিহ্য, তাদের যে সংস্কৃতি, সেটার সাথে মানানসই না। সেই জায়গাটা থেকে শাপলার যে শহীদ, আমরা তাদের মুখাবয়বকে বাদ দিয়ে অবশিষ্ট যেই দৃশ্যগুলো সেগুলোকে চিত্রিত করার জন্য পরামর্শ দিব। সেখানে খুব বেশি পরিবর্তনের প্রয়োজন হবে না। ইসলামে প্রাণীর যে মুখাবয়ব সেটাকেই মূলত নিষিদ্ধ করা হয়েছে। কাজে সেই জায়গাটুকু যদি একটু করে দেওয়া হয়, মুখাবয়বটাকে মুছে ফেলা হয়, তাহলে বাকি দৃশ্য সব অথবা বাকি রেপ্লিকা, বাকি ভাস্কর্য সেগুলো নিষিদ্ধ হবে না। ভাস্কর্য সেটা প্রাণীর মুখাবয়বটুকু শুধুমাত্র ইসলাম ধর্মের দৃষ্টিতে এটার উপরে আপত্তির জায়গা রয়েছে। কাজে এরপরে আমি মনে করি যে এই জাতীয় জাদুঘর যে অবস্থায় আমি দেখলাম, আমার কাছে মনে হয়েছে এটা আরও অনেক বেশি সমৃদ্ধ করার জায়গা আছে। আমি এখানকার কর্তৃপক্ষের সাথে আমরা কথা বললাম যে তারা অব্যাহতভাবে সেই প্রচেষ্টা চালিয়ে যাবেন সরকারের কাছে, এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে আমাদের সে আহ্বান থাকবে। বিশেষ করে আগামীর দিনে যারা শাসক হবে, শাসন করবে, তাদের জন্য এক শিক্ষণীয় পাঠশালা এটি, যেটা আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার বলেছেন, তোমরা অতীত ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো, অত্যাচারীদের পরিণাম থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। ফ্যাসিবাদী স্বৈরাচারী লেডি ফেরাউন খ্যাত বাংলাদেশের ইতিহাসের বর্বরতম শাসক শেখ হাসিনার যেই জুলুম, নির্যাতন, পাশবিকতা, নির্মমতা, পৈশাচিকতার যে ভয়াল দৃশ্য এখানে চিত্রায়িত হয়েছে, সেগুলো দেখলে এখনও যে কোনো মানুষের চোখ অশ্রু সজল হয়ে উঠবে, তার হৃদয় ব্যথাতুর হয়ে উঠবে। স্মৃতিকে সংরক্ষণ করার জন্য জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাতীয় জাদুঘর পরিদর্শন করলাম। এটা আসলে পরিদর্শন করে আমার একেবারেই প্রাথমিক যে অনুভূতি, এটা ইতিহাসের এমন এক ঐতিহাসিক সমৃদ্ধ একটি জাদুঘর হয়েছে, যেটা পরিপূর্ণভাবে দেখার জন্য, পরিদর্শন করার জন্য এবং এর ঐতিহাসিক যে তাৎপর্য সেটাকে যথাযথ উপলব্ধি করার জন্য অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন। দীর্ঘ সময় নিয়ে ধীরে ধীরে প্রতিটি বিষয়, এটা শুধু পরিদর্শনের বিষয় না, এটা হৃদয় দিয়ে উপলব্ধির বিষয়। যতটুকু আমরা দেখেছি, আমরা আমাদের সেই দুঃসহ স্মৃতির কথাগুলো আমাদের সামনে ভাস্বর হয়ে উঠেছে, জীবন্ত হয়ে উঠেছে। কিভাবে মানুষের উপর জুলুম, নির্যাতন, পাশবিকতা পরিচালিত হতো, মানুষকে কিভাবে এই শান্ত নিরাপদ বাংলাদেশের এই জনপদ থেকে মায়ের কোল খালি করে তার সন্তানকে তুলে নিয়ে যাওয়া হতো, কিভাবে নির্মমভাবে হত্যা হতো, নির্মমতার সর্বশেষ যে মানুষকে হত্যা করেও নিহত লাশের সাথেও যে মর্মান্তিক আচরণ করা হতো। মধ্যযুগ বলতে যে কথা আমরা শুনি, বর্বরতার এক ভয়াল দৃশ্য চিত্রায়িত হয়েছে এই জুলাই স্মৃতি জাতীয় জাদুঘরে। তো আমরা মনে করি যে এই জাদুঘর বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষের জন্য, বিশেষ করে আগামীর দিনে যারা শাসক হবে, শাসন করবে, তাদের জন্য এক শিক্ষণীয় পাঠশালা এটি, যেটা আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার বলেছেন, তোমরা অতীত ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো, অত্যাচারীদের পরিণাম থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। ফ্যাসিবাদী স্বৈরাচারী লেডি ফেরাউন খ্যাত বাংলাদেশের ইতিহাসের বর্বরতম শাসক শেখ হাসিনার যেই জুলুম, নির্যাতন, পাশবিকতা, নির্মমতা, পৈশাচিকতার যে ভয়াল দৃশ্য এখানে চিত্রায়িত হয়েছে, সেগুলো দেখলে এখনও যে কোনো মানুষের চোখ অশ্রু সজল হয়ে উঠবে, তার হৃদয় ব্যথাতুর হয়ে উঠবে। এটা আমাদের অনুভূতি। এখন আমি আমার সংক্ষিপ্ত অনুভূতিতে আরও 2-4টি কথা, যেটা আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের সাজেশন হিসাবে থাকা দরকার আমাদের পক্ষ থেকে। জাদুঘরের অনেক মূল্যবান স্মৃতি যেভাবে প্রদর্শিত হয়েছে, এটা আসলে এখানে নিরাপত্তার যথেষ্ট ঘাটতি আছে। অর্থাৎ এটাকে আরও অনেক বেশি সিকিউর করা দরকার।
মূল্যবান যে সকল চিত্র আছে, অনেক তথ্য আছে, অনেক সরঞ্জামাদি আছে, অনেক স্মৃতি আছে, যেগুলো খুব মামুলিভাবে প্রদর্শিত হচ্ছে, সেগুলো মানুষের হাতের নাগালে যে কোনোভাবে এই মূল্যবান এই জিনিসগুলো এগুলো নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। কাজে আমি জাদুঘর কর্তৃপক্ষের কাছে আমার এটা আহ্বান থাকবে যে এই বিষয়ের জন্য ত্বরিত ব্যবস্থা গ্রহণ করা হয়। একদিকে মানুষকে দেখাতে হবে, প্রদর্শন করতে হবে, সেই সাথে এগুলোকে আরও সংরক্ষণ করার একটা ব্যবস্থা অবশ্যই করে নেওয়া দরকার। অথচ সেই সকল শহীদ এবং আহত ভাইয়েরা বোনেরা তারা এখনও সেই ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছে। তো জীবন্ত ইতিহাস বাংলাদেশে এখনও যারা ঘুরছে ফিরছে, সেই ইতিহাসের কোনো স্মৃতি এখানে সংরক্ষিত হয়নি। তাই মনে করি সেই ইতিহাসগুলো এখানে সংরক্ষিত হওয়া দরকার। আর সেই সাথে এটাকে অবশ্যই জুলাইয়ের এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘ সংগ্রামের যত স্টেক হোল্ডার, যাদের যতটুকু ভূমিকা, প্রত্যেককে তার প্রাপ্য মর্যাদাটুকু, স্বীকৃতিটুকু অবশ্যই দেওয়া দরকার। এই ক্ষেত্রে যথেষ্ট বৈষম্য রয়ে গেছে। বৈষম্যহীন এই বাংলাদেশ গড়ার, জুলাই বিপ্লব পরবর্তী এদেশে কোনোভাবেই এই বৈষম্যটা সমীচীন হবে না। আমি মনে করি যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এই বিষয়গুলি বিশেষভাবে তিনি মনোযোগ দিবেন এবং কোনো ধরনের কোনো আপত্তির জায়গা যেন না থাকে, বৈষম্য যেন না থাকে। যার যার স্বীকৃতি প্রত্যেককে দিয়ে দিলে আমার মনে হয় যে বাংলাদেশ আমরা সমৃদ্ধ হব এবং বাংলাদেশের ইতিহাস সমৃদ্ধ হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের, বিপ্লবের সকল ইতিহাসগুলো যথাযথভাবে এখানে প্রদর্শিত হোক, সেই প্রত্যাশা এবং সেই কামনা আমরা ব্যক্ত করি। সকলকে ধন্যবাদ এবং দেশবাসীকে আমি আহ্বান জানাবো যে পর্যায়ক্রমে এই জাতীয় জাদুঘর আপনারা পরিদর্শনে আসবেন এবং এই দুঃসহ স্মৃতিরগুলো কথা মনে রাখবেন এবং সকলে শপথ নেবেন যেন আগামী বাংলাদেশে আর কোনো নতুন ফ্যাসিবাদের জন্য পুনরাবৃত্তি না ঘটতে পারে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। টাকা ছিল, পরবর্তীতে সরাই নিয়েছে। এই যে সরাই নেওয়ার কারণে এটা মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। এর মাধ্যমে কি সরকার ভারতের প্রতি একটি দুর্বলতা প্রকাশ পাচ্ছে কিনা? আমি সেই অন্য কোনো মন্তব্যে যেতে চাইবো না। আমি চাইবো এবং এটা আমাদের দাবি থাকবে যে এই ফেলানির যেই ঝুলন্ত লাশের ছবি, এর চেয়ে বড় ফ্যাসিবাদী আমলের নির্যাতনের জীবন্ত কোনো প্রতীকী দৃশ্য আমাদের চোখে পড়েনি। কাজেই একটা দৃশ্য বাংলাদেশকে যেভাবে রিপ্রেজেন্ট করেছিল, সেটা এই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় জাদুঘরে স্থান পাবে না, সেটা আমরা কোনোভাবেই কল্পনা করতে পারি না, চিন্তাও করতে পারি না। কাজেই সেটা আমি মনে করি জনগণের মধ্যে খুব ধুমায়িত হবে। এই জন্য সরকারের উচিত যে সেই দৃশ্যকে আবার এখানে পুনঃপ্রতিষ্ঠিত করা। আর যেতে চাচ্ছি না, আমরা জাদুঘর এবং স্মৃতি সংক্রান্ত বিষয়গুলি আমরা আলোচনায় রাখি। আমি আহ্বান জানিয়েছি দেশবাসীর প্রতি এবং সকল রাজনৈতিক পক্ষগুলোর প্রতি, সরকার বিরোধী সকলের প্রতি, যে আমরা সম্মিলিত প্রচেষ্টায় একটি বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ে তুলি এবং জুলাই বিপ্লবের যে অভিপ্রায়, যে আকাঙ্ক্ষা, সেটার প্রতি আমরা শ্রদ্ধা নত হই এবং সকল শহীদদের রক্তের প্রতি, জীবনের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্মানটুকু আমরা রক্ষা করি। আসসালাম। সেই সাথে আমি আরেকটা শেষ কথা বলবো, সেটা হলো যে প্রতিটি ইতিহাসের সাথে সংশ্লিষ্ট সেই দৃশ্যগুলোকে তার যে মূল চেতনা, সেই চেতনা সহ ধারণ করা উচিত। আমরা সেই ফ্যাসিবাদ বিরোধী সময় একটা গুরুত্বপূর্ণ আন্দোলন এবং সংগ্রামের মধ্যে ছিলাম, সেটা হলো ভাস্কর্য বিরোধী আন্দোলন। আমাদের স্পষ্ট বক্তব্য ছিল যে রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে কোনোভাবেই একটি মুসলিম সংস্কৃতির বিরুদ্ধে এইভাবে মানুষের ভাস্কর্য মূর্তি তৈরি করাটা ইসলাম ধর্মের এবং মুসলিম জাতির যে ঐতিহ্য, তাদের যে সংস্কৃতি, সেটার সাথে মানানসই না। সেই জায়গাটা থেকে শাপলার যে শহীদ, আমরা তাদের মুখাবয়বকে বাদ দিয়ে অবশিষ্ট যেই দৃশ্যগুলো, সেগুলোকে চিত্রিত করার জন্য পরামর্শ দিব। সেখানে খুব বেশি পরিবর্তনের প্রয়োজন হবে না। ইসলামে প্রাণীর যে মুখাবয়ব, সেটাকেই মূলত নিষিদ্ধ করা হয়েছে। কাজে সেই জায়গাটুকু যদি একটু করে দেওয়া হয়, মুখাবয়বটাকে মুছে ফেলা হয়, তাহলে বাকি দৃশ্য সব, অথবা বাকি রেপ্লিকা, বাকি ভাস্কর্য, সেগুলো নিষিদ্ধ হবে না। ভাস্কর্য সেটা প্রাণীর মুখাবয়বটুকু শুধুমাত্র ইসলাম ধর্মের দৃষ্টিতে
এটার উপরে আপত্তির জায়গা রয়েছে। যে এরপরে আমি মনে করি যে এই জাতীয় জাদুঘর যে অবস্থায় আমি দেখলাম, আমার কাছে মনে হয়েছে এটা আরও অনেক বেশি সমৃদ্ধ করার জায়গা আছে। আমি এখানকার কর্তৃপক্ষের সাথে আমরা কথা বললাম যে তারা অব্যাহতভাবে সেই প্রচেষ্টা চালিয়ে যাবেন সরকারের কাছে, এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে আমাদের সে আহ্বান থাকবে